শফিকুর রহমান হাবিব ভাই। ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জরিপ ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হোসেন আলী বিশ্বাস সহ তারা নিজেদের নেতা বরকত এবং এই ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ৮টার সময় জাতীয় শিবদল সর্দি তারা একটা আলোচনা সভার আয়োজন করেছেন আলাদা, আমাকে সেখানে যেতে হবে। তারপর আমি ঢাকা নতুন আমার যে টক শো আছে, অনেক লম্বা টক শো, 11:20 থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত প্রায় 8টিতে। এর বাইরে আমার খুব কাছে ছেলের সামনে ওর বাবা মারা গেছে, একদম জানাজা পাবো কিনা আমি জানি না, যে মারা গেছে তার আমার খুবই কাছে। আমি তাদের পরিবারের সামনে হঠাৎ করে আজকে মারা গেছে, সেখানে হয়তো সেগুলো এখানে অনেক এখানে অনেকেই আছেন বললে ভালো, যেহেতু আমার সময় একদম নেই, এতগুলি কর্মসূচি আমাকে পালন করতে হবে। এখানে আমাদের নেপাল রাজুর নাম বলতে গেলে আমার অনেক নাম চলে আসবে। সকাল থেকে বিদ্যালয় ভাই মারা গিয়েছিল, আমার খুবই কাছে ছিল, মারা গেছে সে জানালাও গিয়েছিলাম, কৃষক দিয়ে কর্মসূচি পালন করে আমার পাবনায় গেছি। তারপরে আমার বড় বোনের বড় ছেলে ওয়াইফ কিছুদিন মারা গিয়েছিল, তার আবার জ্বর উঠেছে, তারপর সেখানেও গিয়েছিলাম। আমার একটু আগে শিল্পী আপনারা জানেন গ্রিন প্রোডাকশনের মাধ্যমে এখানে আমাদের এখানে নামটা কি ভুলে গেলাম, একটু আগে আসলে নামটা কি নাম কি সর্দারপাড়া, ও ট্রাক চালাতো, ও পাটা 5 তারিখ আগে অ্যাক্সিডেন্ট করে পাটা কাটা গিয়েছে। হ্যাঁ, তো ও আবার হুইল চেয়ার একটা কিনে দিয়েছিল শিল্পী, এটা সে দেখানোর ভিডিওতে দেখানোর পরিপ্রেক্ষিতে আমেরিকা থেকে এক ভদ্রলোক 1,26,000 টাকা পাঠিয়েছে, সে টাকাটাও দিতে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি কিছুটা সময় ছিলাম। এই জন্য আপনাদের এখানে আসতে দেরি হয়েছে। আবার আপনাদের এখানে আসার পথে মানুষের শত শত আমাদের বাংলাদেশি যারা ওখানে আমাদের জাতীয়বাদী দল করেন, তারা অনেক আগের থেকে প্রায় 2 মাস আগের থেকে ওনারা বলে রেখেছিলেন যে 16ই ডিসেম্বর যেন আমি তাদের সময় দিই, মানে 7টা থেকে রাত 9টা 10টা যে কোনো সময় আমি দিতে পারবো সেই সময়টুকু। আমি বললাম যে ভাই আমার তো প্রোগ্রাম আছে, এরপরে আমার আরেকটা প্রোগ্রাম আছে, লাগাতার প্রোগ্রাম, আমি এখন গাড়িতে আসি এইটুকু সময় বলতে পারবো। তো সেই সময় দেখলেন গাড়িতে নামতে পারিনি, আমাদের সে ওদের সাথে কথা বলতেছিলেন, অনেক মানুষ তারা সেখানে ছিল, তো যে কারণে আমার আসতে দেরি হয়েছে, গাড়িতে নামতেও দেরি হয়েছে। যাই হোক, সংক্ষেপে যে কথা বলতে চাই, আজকে আমরা বিজয় দিবস পালন করলাম, মন থেকে মনে শান্তি নিয়ে করতে পারিনি। আজকের এই দিনে আমাদের নেত্রী, যাকে কেন্দ্রে আমাদের রাজনীতি, যিনি
দল প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। তিনিও আততায়ীর হাতে শহীদ হয়েছেন। বয়সের কারণে হাতে উনি থাকতেন না, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ষড়যন্ত্রে হত্যা করার পর উনি গৃহিণী থেকে উনি রাজনীতি এসেছিলেন এবং বাংলাদেশ জাতীয় দলকে উনি 2 বা 3 বার রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে গিয়েছেন। এবং এই দেশে শুধু রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে গিয়েছেন তা না, বাংলাদেশ অনেকগুলি কাজ করে গিয়েছেন। সেই রাষ্ট্রপতি যেমন করেছেন, এদেশে খাদ্য ঘাটতি দেশকে খাদ্যের রপ্তানি দেশে পরিণত করেছিলেন। এই যে বিদেশি কোটি কোটি মানুষ, আমি যাদের সাথে কথা বললাম মালয়েশিয়া, এর বহু লোক বিদেশে যাওয়ার এখন সেটা সৃষ্টি করছেন সৌদি আরবের লোকপালের মধ্য দিয়ে। এই যে 2 কোটি 2.5 কোটি মানুষ গার্মেন্ট শিল্পের সাথে কাজ করে, 50 লক্ষ মেয়েরা কাজ করে সেখানে। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ গ্রামীণ গঠনের মধ্য দিয়ে, প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সেই সময় গ্রামীণ শিল্প প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে বিশ্ববিদ্যালয় করে মানুষের অভ্যর্থন করার সুযোগ হারিকেন জায়গা আমরা দেখেছি। এই যে বেসরকারিভাবে উনি ব্যাংক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন, মুদির গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়েছেন, সংবিধানের বিসমিল্লাহির উনি সংযোজন করেছেন। উনি পত্রপত্রিকা চাকরি বাজার সব বন্ধ ছিল, খুলে দিয়েছিলেন। অসংখ্য কাজ করে গিয়েছেন। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে দেশটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। বিগত সরকার দেশটাকে আবার পিছন থেকে নিয়ে গিয়েছেন। কারণ খালেদা জিয়া 91 সালে ক্ষমতা এসে অনেকদিন কৃষকরা বসে আছেন, দুধের পায়রা 5,000 টাকা কেজি সুদ মাফ করেছিলেন আসল সহ, যে নির্বাচনী ইশতেহার ছিল না, এবং 10,000 টাকা কেজি সুদ মাফ করেছিলেন। মেয়েরা স্কুলে গেলে, ছেলে স্কুলে গেলে শিক্ষার বিনিময়ে খাদ্য গরম, এটা আমাকে শুনিনি কোনদিন। বাচ্চারা স্কুলে গেলে 30 কেজি কম পাবে। মেয়েদের বিনাপতি লেখাপড়ার সুযোগ করে সৃষ্টি করে দিলেন। এই যে বিদেশে যারা আছে তাদের সাথে কথা বললাম, তাদের কোনো মন্ত্রণালয় ছিল না, তাদের খাদ্য মন্ত্রণালয় সৃষ্টি করেছেন। মুক্তিযোদ্ধাদের কোনো মন্ত্রণালয় ছিল না, ছিল মন্ত্রণালয় ছিল, সেটাও উনি সৃষ্টি করেছেন। অসংখ্য কাজ এই বেসরকারি বিশ্ববিদ্যালয় বেগম খালেদা সৃষ্টি করেছেন, বেসরকারি ব্যাংক বেগম খালেদা সৃষ্টি করেছেন। আপনার বেসরকারি মেডিকেল কলেজগুলি সেই আমলে শুরু হয়েছে। অসংখ্য কাজ যা ম্যাডাম খালেদা জিয়া, আমরা ওই সময় দেখেছি 2001 সাল থেকে 3, 4 সাল 5 সাল পর্যন্ত লাখ লাখ মানুষ বাংলাদেশে গেছে খুব অল্প টাকার বিনিময়ে। এই সমস্তগুলি বিএনপির অর্জন। এবং আমাদের নেতা আগামী দিনে যদি বাংলাদেশকে একটা আধুনিক কৃষি নির্ভরশীল আধুনিক শিল্প সমৃদ্ধশালী দেশ হিসাবে, আধুনিক গণতান্ত্রিক দেশ হিসাবে সামনের দিকে উপহার দেবেন, সেই নেতা আজকে দীর্ঘদিন 17 বছরের পরে উনি বিদেশে অবস্থান করছেন। ইনশাল্লাহ আগামী 25 তারিখে উনি ফিরে আসবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ, বিএনপি না, বাংলাদেশের মানুষকে গ্রহণ করার জন্য, সাধারণ সম্ভাষণের জন্য অপেক্ষা করছে। আজকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার কথা বলতে গেলে আসলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। কারণ আপনারা জানেন 2009 সালে আমি খুব অসুস্থ হয়েছিলাম। আমি জন্ডিসে আক্রান্ত, একদম মৃত্যুসজ্জায় শায়িত হয়েছিলাম। সেই মুহূর্তে আমার লিভার ট্রান্সপ্লান্ট করার কথা ছিল। লিভার ট্রান্সপ্লান্ট করতে 1 কোটি টাকার উপরে লাগার কথা ছিল। এবং তখন বিরোধী দল ম্যাডাম খালেদা জিয়া মায়ের মমতা দিয়ে কর্মীর প্রতি তার দৃষ্টি আমাদের সিঙ্গাপুরে পাঠিয়েছিলেন আমার লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য। পরে লাগেনি আল্লাহর মধ্যে। তারপরে প্রায় 50 লক্ষ টাকা খরচ, সমস্ত টাকা উনি দিয়েছিলেন। উনি যদি না দিতেন তাহলে হয়তো আমি একদিন ভালো চিকিৎসা না পেলে আল্লাহ পাক হয়তো হাতের পাশে রেখেছেন বলে উনি আমার প্রতি সহানুভূতি হয়েছিলেন। তো সেটা বিশ্বাস আশ্বাস, আমি যখন হাসপাতালে সাহায্য ছিলাম তখন অ্যাডভোকেট শামসুল বিশ্বাস আমাকে গিয়ে বলেন, ম্যাডাম বলেছেন এই হাফজনের চিন্তা না করে, ও চিকিৎসার জন্য যত টাকা লাগে টাকার ব্যবস্থা করে যে দেশে চিকিৎসা হয় সেই দেশেই পাঠাবো। আজকে সেই নেত্রী আজকে হাসপাতালে সাহায্য দীর্ঘ 20 দিন ধরে। এটা আমাদের খুবই কষ্ট। তাকে হাসপাতালে রেখে আমরা বিজয় দিবস পালন করলাম না, আমরা কোনোভাবেই শান্তি সহায় করতে পারিনি। সামনে দিকে নির্বাচন, উনি হাসপাতালে শুয়ে আছেন, 3টে আসন থেকে উনি নির্বাচন করবেন না। আল্লাহ উনি সুস্থ করে দিলে ইনশাল্লাহ উনি দেশের মানুষের ভালোবাসার সমর্থন নিয়ে যত ষড়যন্ত্রের মানুষ করুন না কেন, সব ষড়যন্ত্রকে জবাব দিয়ে এদেশের মানুষ ধানের সৃষ্টি করে দেবে। ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ সেবা সুযোগ পাবেন। আমি মহান আল্লাহ পাকের কাছে
উনি যখন অসুস্থ হয়েছেন